সম্পূর্ণ মরণ দ্বীপে একমাত্র সম্রাট সে। ছাত্র মারাই তার নেশা, ছাত্র মারাই তার পেশা। মাসুম, মাসুম ফ্রম নেত্রকোনা সিটি। কালকে যে আমাদের পরীক্ষা, আমরা কিছু পড়ছি, আমাদের হাতে মাত্র আর একটা দিন সময় আছে। এখন আমরা কি পড়বো? আইডিয়া। আমার নানি বলছিল পরীক্ষায় যেটাই আসুক না আসুক, গুরু রচনা আসবে আসবে। চল এটা আমরা পড়ি। কি তোর নানি বলছে? তাহলে অবশ্যই পড়। গরু একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা আছে, একটি লেজ আছে। হ্যাঁ থাম, তোর নানি গুরু রচনার কথা কইছে, আর আমার নানি কি কইছে শুন। সবসময় বীজগণিতের সবচেয়ে জটিল জটিল সূত্রটি মুখস্থ করবি। দেখ কিভাবে আমি পড়ি। নিউটনের মাথায় আপেল পড়ার কারণে নিউটন সূত্র আবিষ্কার করেছে এফ সমান সমান এম এ। তার মানে কি? কি? তার মানে তোর নানি একটা বুকাচোদা। তুই কিন্তু আমার নানির সাইড অফ করতেছস। হট বেটা, সাইডটা কোনো মানে তোর নানি কিছু বুঝে? তোর নানি বুঝে? তোর নানির খালি কর। হট, আমার নানি খালি কর মানে? আমার নানির জামাই আছে। তোর নানির খালি কর। তোর নানি খালি কর। তোর নানির খালি কর। তোর নানি খালি কর। তোর নানির খালি কর। তোর নানি খালি তোর কর। নানির খালি কর। তোর নানির খালি কর। কি রে বন্ধু, তুই হঠাৎ করে স্কুলে কেমনে এলে? তোর লগে আমার ওই ক্লাস 10-এ দেখা হয়েছিল রে। এই আমরা তো এখন ক্লাস 10-এই পড়ি। ক্লাস 10-এ পড়ি? বো বো বো। কিরে আমরা বাইরে বইরেছি কে? বাইরে বইরেছি মানে এই শেখ হাসিনা পদত্যাগ করার পর 2025 সালে এসএসসির পোলা পাইন্ডিয়া পড়ালেখা এমন মনোযোগ দিছে, পরে ভিতর তো দূরের কথা, বারিন্দা তো জায়গা নাই, তাই আজকে বাইরে বইছি। বাইরে বইয়া ক্লাস করবো মানে দিয়ে কোন হালার পোতা ক্লাস করতে হয়? तुझे देखा तो ये जाना सनम। ক্লাস করবো না মানে কালকে থেকে সকাল 7টা থেকে ক্লাস করবো। হাই বাচ্চারা, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, আর বেশি দেরি নাই, আর মাত্র একটা দিন বাকি আছে। তো তোমরা যে যে সাবজেক্টে দুর্বল, এই সাবজেক্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। ম্যাডাম, আমাদের 3টে সাবজেক্টের সমস্যা আছে, গণিত, ইংলিশ আর ইংলিশ গ্রামার। আচ্ছা, তাহলে গণিত শুরু করা যাক। 1 যোগ 1 সমান সমান। কিরে মামা, ম্যাডাম ওর উপর কাজ খাই গেছি। ক্লাস তো আমিও গাই গেছি। আরে না বড়, আমি কাজ খাইছি। 1 যোগ 1 সমান সমান 11। দেখছো কত সুন্দর ফল। আচ্ছা বাচ্চারা, এরপর অঙ্কটা দেখো। 2 যোগ 2 সমান সমান। ম্যাডাম 540। এই বাচ্চারা, এসব কি নোংরা কথা বলো। না মানে ম্যাডাম 5 গুণ 8 সমান সমান 40। তুমি বলো এসব, একটু বুঝায় বলবো না? আমার বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা বাচ্চারা, তোমাদেরকে এতক্ষণ আমি যুগ বুঝাইলাম, এখন তোমাদের যুগ শেষ, এখন তোমাদের বিয়োগের পালা। ভালো করে লক্ষ্য করো। 1 বিয়োগ 1 সমান সমান। ম্যাডাম লেখা জানেন একটু ফাঁক করেন। কথাটা কে বললো? কে বললো এই কথাটা? না মানে ম্যাডাম লেখাগুলা বোঝা যায় না তো, একটু ফাঁক করে লেখেন। যা বলবা বুঝায় বলবা, আমার বুঝতে একটু অসুবিধা হয়। বোর্ডের দিকে তাকাও। বন্ধু, এখন আমার পালা, তুই কি করি? ওই তুই সামনে। ম্যাডাম, আপনার শোনা ভুল। এই কথাটা কে বলছো? হ্যাঁ, আজে বাজে কথা বলো, তোমাদের ক্লাসে নেব না, আমি চলে যাচ্ছি। ম্যাডাম দাঁড়ান, মানে আমি যেটা বলছি আপনি এটা ঠিক শুনেন নাই, ভুল শুনছেন। ও আচ্ছা, আমাদের গণিত শেষ করলাম, এখন আমাদের ইংরেজির পাল্লা। তো ইংরেজি কার কার সমস্যা? ম্যাডাম আমার সমস্যা। ইংরেজি ফার্স্ট পেপারের সমস্যা থাকলে কিচ্ছু করার নাই, কারণ আমি ইংরেজি ফার্স্ট পেপার পারি না। ইংরেজি গ্রামারে কার কার সমস্যা আছে বলতে পারো? ম্যাডাম আমার সমস্যা আছে। কে বলছে আমি গ্রামার পারি না? গ্রামার আমি খুব ভালো করে পারি। মনে করো তুমি শহরের পোলা, তুমি গ্রামে আসলা, গ্রামে চাচাকে গিয়ে বলবা আপনার মেয়ে আমার, এটার নামে গ্রামার। হ্যাঁ শুন, বুঝা গেছে ওই আমাদের কেরম পড়াইবো, শুন। কে দিছে রে? ভাবছিলাম তোমরা বড় হয়ে কিছু করবা, কিন্তু তা হইল না। স্যার, আপনার এই ক্লাস আমি নিতে পারবো না, আপনি নেন, আমি যাই। কালকে থেকে প্রিন্সিপালের ক্লাস নিব। প্রিন্সিপাল আমার বাল ছিল।
করবো কালকে থেকে পরীক্ষা আমি তার স্কুলে এমন না চল জায়গা চল 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 কি এই খবর এই কালাম জি স্যার কি হয়েছে স্যার আপনি কান্না করতেছেন কেন? প্রত্যেক বছরে আমার স্কুল থেকে পোলাপান গুলা গোল্ডেন পাই ডায়মন্ড পাই ডায়মন্ড ভাই মানে? গোল্ডেন যদি পাইতে পারে তো ডায়মন্ড পাইলে গতি কি তাহলে স্যার এই বছর সমস্যাটা কি? এইবার এসএসসি বেজের পোলাপান গুলা সবগুলো হইছে পুংরা যেই স্যারে যাই ক্লাস করতো ওই স্যারের এই মাইরা খেদায় দেয় আজকে ললিতা ম্যাডাম কাছে ক্লাস করতো এই ললিতা ম্যাডাম খাই দিছে তাহলে স্যার আপনি কোনো চিন্তা করেন না, এবার ডায়মন্ড না হীরা আনার চিন্তা করতেছেন। কেমনে হ্যালো বাবা বাবা কিরে আমার 25 সেকেন্ডের ধ্যান ভঙ্গ করছে, তারা কিন্তু আমি অভিশাপ দিয়ে দিব। ভাবছিলাম বাবার আমার সমস্যার সমাধানের কথাটা কইয়া 1000 টাকা দিমু এখন বাবা যখন দেনে আছে তেল জায়গা কোন জায়গা? ওই কারা টাকা দেখলে আমার ধ্যান ঠিক থাকে না। বাবা ওই থাম, আমি জানি তোরা কি সমস্যা। জন্টিসের সমস্যা, যৌন দুর্বলতা, বিয়ে করতে ভয় পাচ্ছেন, শীতের সময় ছোট হয়ে যায়। থামেন বাবা, আমরা এই জায়গায় কলিকাতা হারবালার অ্যাডভাইস শুনতে আসি নাই, আমারও সমস্যাটা রাখেন। বল তোদের কি সমস্যা? এবার আমার স্কুলের এসএসসি বেজের পোলাপান গুলা এতই পুংরা ওদেরকে একটু ভালো করে দেন। এইবার ওদের পরীক্ষার হল হচ্ছে এক মরণ দ্বীপে, যেই দ্বীপে পরীক্ষা দিয়ে কোনো পোলাপান ফিরে আসে নাই। আর ওই দ্বীপের স্যার কোনো সাধারণ মানুষ নয়, সবাই ডিগ্রি অর্জন করে ছাত্রদেরকে শিক্ষিত করার জন্য। আর উনি ডিগ্রি অর্জন করছে ছাত্রদেরকে খুন করার জন্য। যেই বয়সে মানুষ বল নিয়ে খেলতো সেই বয়সে তিনি বোমা নিয়ে খেলেন। এমন কোনো অস্ত্র নাই যেটা দিয়ে সে খেলে নাই। আচ্ছা বাবা, সে কি বিয়া করছে? না, কেন? তাইলে তো সে আসল অস্ত্র নিয়ে খেলে নাই। মস্করা করস? মানুষ ক্লান্ত হইলে পানি খায়, কিন্তু সে ক্লান্ত হইলে ছাত্রকে রক্ত খায়। আর ছাত্রদেরকে মারার পর সেখানেই বুদ্ধির সাথে পুঁথি দেয়। আর ওই হলে সব একদিনেই পরীক্ষা হয়। কেন বাবা? কারণ দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার জন্য তাদের তো আগে বেঁচে থাকতে হবে। এইবার তাদের ভালো রেজাল্টের জন্য কোনো চিন্তা নাই, মনে করবি তার থেকে বেঁচে ফেরা মানেই হীরা এ প্লাস। ওই হলে কোনো টিচার নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, সম্পূর্ণ মরণ দ্বীপে একমাত্র সম্রাট সে। ছাত্র মারাই তার নেশা, ছাত্র মারাই তার পেশা। মাসুম, মাসুম ফ্রম নেত্রকোনা সিটি। আর সবচেয়ে বড় কথা হইল 56টা হেডশট, 332টা রেপ কেস। এতগুলা রেপ কেস, তাহলে তার পুলিশে ধরে না কেন? কারণ র্যাপগুলো তো সে পুলারই করছে। বাবা আপনার পিছনে কি ঠিক আছে? তোরা পিছনাকে তোরা সামলা। স্যার এবার আর কোনো মতো বুঝতে দেওয়া যাবে না যে পরীক্ষা ফল ওই স্যারের কাছেই পড়ছে। স্যার আপনি আমাদেরকে পরীক্ষার কথা কই এটা কোনে নিয়েছেন, তো তোমাকে পরীক্ষার ফল আর একটু সামনে, এই যে এটাই তোমার পরীক্ষার ফল। আচ্ছা তাহলে থাক, তোরা ভালো মতন পরীক্ষা দিস, আর বাচ্চা থাকলে পরীক্ষার ফল দেওয়া হইব। এই হালারপুর, এটা তোর কোন দিক দিয়ে পরীক্ষার হল মনে হয়? এই যে কত সুন্দর একটা খোলামেলা জায়গা, এ নেবে পরীক্ষা দিবি, মঞ্জিলে শুয়ে পড়বি, সাইডে আবার খেত আছে, ইচ্ছু গেলে খেতে যাবি। মানে মানে টয়লেট করতে? ও আচ্ছা, তাহলে তো আমরা নকল টকল ভালোভাবে করতে পারবো এই খোলামেলা পরিবেশে। আজকে এই জায়গায় একটা খুনের অবস্থা হয়ে যাবো। স্যার পরীক্ষার মাত্র আর 10.5 মিনিট বাকি, জান থাকতে লোন পালাই। স্যার দোয়া করে দিয়ে দিলেন যে আমরা পরীক্ষা ভালোভাবে দেই। কিরে স্যার এরকম ভাবে দৌড় মারে চলে গেল কেন? স্যার পরীক্ষার টেনশনে এতটাই দুশ্চিন্তায় আছে যে হাইটা যাতে ভুলে গেছে, তাই দৌড় মারে গেছে গা। কি স্যার চোখে মুখে রক্ত লাগে রয়েছে, গরু জবাই করে আইছেন নাকি? আরে না স্যার, মানে মুরগি জবা করে আইছে। স্যারে যে কি করছে ওইটা তোরা পরীক্ষা শুরু হওয়ার পরে বুঝবি। এই জায়গায় না আছে তোর কোনো গার্জিয়ান, না আছে কোনো বাপ মা, এই জায়গায় যাই আছে
শুধুই আমি। আমার মনটা আজকে ভালো, তাই ভাবতেছি তোদের লোক একটু বন্ধুসুলভ আচরণ করবো। এসএসসি পরীক্ষাতে পোলাপান নকল করবোই। এসএসসি পরীক্ষা যদি পোলাপান নকল না করে তাহলে ওটা পরীক্ষা হলো নাকি? আচ্ছা যা, আমি তোর বন্ধুর মতো, তার কাছে যা কিছু আছে দিয়ে দি। না স্যার, আমরা নকল টকল করি না, আমরা গুড স্টুডেন্ট। কে যে কতটা গুড স্টুডেন্ট এটা পরীক্ষা শুরু হওয়ার পরে বোঝা যাবে। আচ্ছা, শিক্ষা বোর্ডের মধ্যে নিয়ম কানুন যেন কি আছে, ফলে কোনো কলম আনা যাবে না। কলম আনছে কে কি খারাপ? স্যার আপনি কি গানটা টানতে খান নাকি? কোরআন তারা কি দিয়ে লিখবো? স্যার আমরা তার মজা করতেছিলাম স্যার, আর জীবনে কলম দিয়ে লিখবো না স্যার। দরকার বলে হাতের গিরা কেটে রক্ত দিয়ে লিখবো স্যার, এরপরে কলম দিয়ে লিখবো না। এই সবাই কলম ফালা। ও আচ্ছা, তুই যেন কি কইছিলি আমারে? আমি কি যেন গাই? গোয়েকার গান। ওইটা স্যার গাজর, গায়কের গা জেও আর গাজর। গাজর খাওয়া ভালো স্যার, গাজরের মধ্যে ভিটামিন ডি থাকে। তাহলে সূর্যতে কি থাকে? সূর্যতে স্যার রোদ থাকে। ও কিন্তু ঠিকই কইছি, সূর্য তো রোদই থাকে। তো আচ্ছা, পদার্থ বিজ্ঞান পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যা। কিন্তু স্যার আমরা পদার্থ বিজ্ঞানে পরীক্ষা দেবো কেমনে? আমরা তো আর্টসের ছাত্র। ও আচ্ছা, তোরা তো আবার আর্টসের ছাত্র। আচ্ছা, তোর বাংলাদেশ থেকে হিন্দি গান শুনস? হ স্যার শুনি তো। তাহলে আর্টসে পড়ে পদার্থ বিজ্ঞান পরীক্ষা কেন দিতে পারবি না? আচ্ছা যাই হোক, বেশি ফালতু কথা না মারাই। যেহেতু দেশ স্বাধীন হওয়ার পর তোমরা প্রথম পরীক্ষার্থী, তো পরীক্ষায় কিছু নিয়মাবলী মানানো হয়েছে, তো তোমাদেরকে বুঝাই দিই। তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে 13টা সৃজনশীল থাকবে, তার মধ্যে তোমাদের দিতে হবে 3টা। জি না, 14টা দিতে হবে। স্যার প্রশ্নটা 13টা, 14টা দেবো কেমনে? একটা তোরা মানায় দিবে। ও স্যার, তাহলে সময় মনে হয় 3 ঘন্টা। না, 1 ঘন্টা। এইবার আসি এমসিকিউ। তোমাদের সময় হচ্ছে 15 মিনিট, দিতে হবে। এইটা কিন্তু আমি জানি স্যার, 15টা। জি না, 45টা। স্যার আগে না 30টা ছিল। মাঝখানে 2 মাস ছাত্র আন্দোলন গেল না, ওটা লাগি ঈদ গুলো দিচ্ছে আর 15টা। স্যার এটা কি চলতেছে? এই প্রথম থেকে গেলে দুর্নীতি চলতেছে। এই নিয়ম আমরা মানি না, মানবো না। মানে না জানি কেডা কেডা, তার ফেসটা আমি একটু দেখতে চাই, একটু শুকনো। মাহেশমতি সাম্রাজ্য, মাহেশমতি সাম্রাজ্য। মানি স্যার, সবই মানি। 15 মিনিটে 45 নৈবিদিককে 45 নৈবিদিক দেওয়া যায় যদি সামনে আপনার মতো স্যার থাকে। তাহলে আজকের পরীক্ষা পদার্থ বিজ্ঞানের নৈবিত্তিক দিয়ে শুরু করা যাক। সায়েন্সের নৈবিদিক থেকে তো আর্টসের নৈবিদিক অনেক সোজা। তাই তুই প্রথম প্রশ্নের উত্তরটা কত? মৌল কি? মূল্য কিনা এটা তো অনেক সোজা, প্রচুর সোজা, কিন্তু আমি পারি না। ভাই তুই না ভালো স্টুডেন্ট, তুই কত মৌল কি? যেহেতু মদে শুরু, মানে মূলমূত্র, ওই সবাই একে দেখা। কিরে, এনে তো কোনো মলমূত্র অপশনই নাই। এ ধরনের প্রশ্ন উত্তর একজন জ্ঞানী মানুষই দিতে পারে, আর এনে তো মনে হয় কোনো জ্ঞানী মানুষই নাই। আমার থেকে কি তোদের জ্ঞানী মনে হয় না? আমার জ্ঞানের ভান্ডার এতই বিশাল যে আমার জন্মের পর আমার নামই রাখতে চাইছিল জ্ঞানী। কি প্রশ্নের উত্তর জানতে চাইছিস? খালি একবার কো। স্যার যদি একটা গাড়ি ঘন্টায় 30 কিলোমিটার দৌড়ে তাহলে এই গাড়ির চাকার ঘর্ষণ ফল কত হবে? ঘর্ষণ ফল না, এটা তো আমি পারি। এটা হইলো এটাই। সবাই তো বুঝছো, আর তো কারো কোনো জায়গায় সমস্যা নাই। স্যার আমার একটা সমস্যা আছে। সমস্যা সমাধান। স্যার সবই তো ঠিক আছে, কলম তো ফালাই দিছি, এখন লেখমুখি দিয়া। আয় তুই এদিকে আ। আটটা দেখি। আরো কারো নৈবিত্তিক দাগানো লাগে কলম লাগবো? না স্যার, ওটা দিয়ে আমরা চালাইনি মনে। স্যার শেষ। এত কথায় কথা ওরা আমার এদের স্বপ্ন ভিত্তিক করে নিল। আমার লগে চালাকি না। এইবার জীববিজ্ঞানের পালা। স্যার একদিনে কয়টা পরীক্ষা দিব? কথাটাকে গেল এখন চাপাড়ি দেওয়ার মাথাটা একটা কুপ দিবি। হেই আমি কই নাই স্যার, ও কইছে। এই হালার পুত, স্যারের মুখে মুখে তর্ক করস। স্যার জীববিজ্ঞান পরীক্ষা অনেক সহজ, এটা তো দেওয়াই যায়, দেন। আচ্ছা তাহলে ঠিক আছে, দে। জীববিজ্ঞান আমি পারি, জীবের নারে বুড়িতে যে বিজ্ঞান ঘটিতে সেটা জীববিজ্ঞান। হয় সময় শেষ।
স্যার হক না প্রশ্ন দিছেন তাহলে এত তাড়াতাড়ি সবাই শেষ হয়ে যায় কেমনে? পরীক্ষার হলে সময় একটু তাড়াতাড়ি যাই। আর তোরা থেকেও গড়ি আনিস নাই, গড়ি আনলে বুঝতে পারতি 15 মিনিট গেছে না গেছে। স্যার আমি মোবাইল নিয়ে আইছি। কিরে তুই পরীক্ষা হলে মোবাইল নিয়ে আইছিস কেন? পরীক্ষা হলে তোর মোবাইল প্রত্যেকটা খবর আছে আজকে। ওর তো কর্মকাণ্ড দেখে আমার মুতে দিলে লাগছি স্যার টয়লেটে যাবো। আচ্ছা দেখে শুনে দরজা যাই, আবার উষ্টা খাইস না। আলাই দরজা পাইলো কই? প্রিন্সিপাল স্যার আমাদেরকে বাঁচান স্যার, এই জায়গায় তো পরীক্ষা চলতেছে না, এই জায়গায় খুনাখুনি চলতেছে স্যার। বাবা আমার ছাত্রগুলারে বাঁচাইন বাবা, আমার ছাত্রগুলার এমন ভাবে মারতাছে যেন ওরা জঙ্গি। এক কাজ কর, ওরে মেরা ফেলা। এই শহরে ওরে মারবো এমন কেউ আছে? তাইলে ডিপজল রেবা কর। না বাবা এখন আর ওর মার্কেট নেই। তাইলে এক কাজ কর, হিন্দি সিনেমার ভিলেন রেবা কর। না বাবা এত বাজেট নেই। কম বাজেটের মধ্যে কাজটা একজনই করতে পারে, কুরাল শামসু। পুরা শব্দ ভাই আমার মারেন না ভাই, আমার মারেন না ভাই। তুই সবার সামনে আমার পোলারে কান ধরাইলি কেন? কারণ ভাই আপনার পোলা এই এবিসিডি পারে নাই তাই। পোলাপান মানুষ এবিসিডি নাই পড়তে পারে। ভাই আপনার পোলা তো পোলা না, আপনার পোলা তো ইন্টারে পড়ে। তুই গণিত টিচার ওই এবিসিডি ধরলি কেন? ভাই মস্কার করিয়া তুই আমার পোলার সাথে মস্কারি করো? না স্যার ওরে মারার জন্য ওই পারফেক্ট। শামসু তোর জন্য একটা সুপারি আছে। কি সুপারি দিলে কাঁচা রাধিস, শুকনাটা না, আমার দাঁতে সমস্যা। আরে হালার পথ, তোরা কি আমি সুপারি খেতে কইছি? তোর একজনে খুন করতে হইব। কাকে খুন করতে হইব? এই স্যার রে সমস্যা নাই, গুড নিউজ পাওয়া যাবা। গুড নিউজ দেওয়ার কথা কয়া আবার ব্যাড নিউজ এ ফিরে আইস না। যা কইতেছি তাই মেনে নিতেছে। এটা মারার লাগে কোনো ক্যাটাগরি পাইতেছি না। ওগুলো নাম মারলে তোমার ভালো লাগে না। ওই তোর দেখ গেলে আজকে কে রে? না স্যার আমরা দেখতে লই না, যা পারি তাই লাগতাছি। আমি কি কইছি তুই অন্য কারোটা দেখে লাগতেছস? আমি কইছি তুই যেই গেলে আউস কেন? কি কইছি তোর অন্য কারোটা দেখে লাগতেছস? আমার পক্ষে তোর এই দুই চোখ দেখে লাগস। স্যার। কি রে তুই যে দরজাটা ঢুকছস, তুই নুতে নিছস? স্যার এনে তো কোনো দরজাই নাই। স্যার তুই না আমি, তুই স্যারের তো বেশি জানোস। স্যার আমার মাফ করে দিন স্যার, স্যার আমার মাফ করে দিন স্যার। কিসে তোর, কি করবি তুই? ওই এত বাড়াবাড়ি করছি না, দেখ তোর বাবা আইছে। বস বস মাফ করে দেন বস। আর বস আপনার স্কুলে পড়েই তো আমি খুন করে শিখছি, আপনি হলেন আমার হেডমাস্টার। $360